সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম এবং পিঠাটির নাম হচ্ছে চন্দ্রপুলি পিঠা। এবং আমার ধারণা এই পিঠার রেসিপি অনেকেরই জানা, কারণ এটি খুবই সাধারণ একটি রান্না, কিন্তু আমি একটু টুইস্ট রেখেছি এবং বরাবরের মতো এবারও চেষ্টা করেছি একটু ভিন্নভাবে রান্নাটি করার। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই পিঠাটি তৈরি করতে কি কি প্রয়োজন। তো এই পিঠাটি তৈরি করার জন্য আমি প্রথমেই ময়দা নিয়েছি এবং ময়দা নিয়েছি 2 কাপের মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এবং তার সাথে নিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল। আর এই রান্নার প্রধান যে উপকরণ সেটা হলো তালের শাঁস বা তালের পাল্প। তারপরে নিয়েছি কালো জিরা আর লবণ পরিমাণ মতো, এবং ভেতরে স্টাফিংয়ের জন্য নারকেলটা আমি চিনি দিয়ে ভেজে নিয়েছি ভালো মতো। আপনারা চাইলে নারকেলের সাথে গুড় এবং তালের পাল্প দুটোই একসাথে মিশিয়ে ভেতরে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এই পর্যায়ে দিচ্ছি না। তো প্রথমেই আমি 2 কাপ ময়দার সাথে 1 চিমটি কালো জিরা এবং পরিমাণ মতো লবণটা ভালো মতো মিক্স করে নিব। কারণ লবণ এবং কালো জিরাটা মিক্স করার পরে আমি তেল এবং পানিটা অ্যাড করব, এতে করে লবণটা আগে ভালো মতো ময়দার সাথে মিশে যাবে। তো আমি তেলের পরিমাণটা হচ্ছে আমি 1/3 কাপ দিচ্ছি এবং কম বেশি লাগতে পারে। তো প্রথমে আমি অল্প অল্প করে তেল মেশাবো এবং মেশানোর পর যখন ময়দাটা এক পর্যায়ে ঝুরি ঝুরি হয়ে যাবে এবং হাতের মুঠের মধ্যে নিলে যদি একটু দলা পেকে যায় এবং চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, ঠিক আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক এরকম যদি হয় তাহলে এই পর্যায়ে আমি তেল অ্যাড করব না। এরকম করে যদি তেলটা অ্যাড করি তাহলে আসলে পিঠার বাইরের আবরণটা অনেক ক্রিস্পি হয়। তো এই পর্যায়ে আমি এখন 2 টেবিল চামচের মতো তালের পাল্প নিয়ে নিচ্ছি। আমি যেহেতু ঘন তালের পাল্প নিয়েছি এর জন্য 2 টেবিল চামচে দিলাম। আপনারা এই পর্যায়ে চাইলে তালের পাল্পের সাথে পানি মিশিয়ে পাতলা করে শুধু তালের পাল্পটা দিয়েই ডোটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই তালের পাল্পটা মেশানোর পর পরিমাণটা বুঝে অল্প একটু ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানি বলতে নর্মাল পানিটা অ্যাড করে নিচ্ছি। তো ভালো মতো মেশানোর পর খুব শক্ত বা নরম ডোটা হবে না, রুটি বেলার মতো ডোটা হবে। তো এইরকম একটা নরম ডো হবে এবং এটা ভালো মতো মথে নিব। যখন একটা স্মুথ ডো হয়ে যাবে, ঠিক দেখতে এরকম হবে, তখন আমি মিনিট 10 জন্য রেখে দিব। তো এখন আমি ছোট ছোট করে ডোটা ভাগ করে নিব এবং ভাগ করে নেওয়ার পর আমি একটা রুটির মতো বেলে নিব। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, ঠিক এইরকম একটা রুটি বানাতে হবে। বেশি পাতলা করলে বেশি ক্রিস্পি হয়ে যায় এবং খেতে বেশি ভালো লাগে না। এর জন্য একটা আন্দাজ মতো একটা রুটি বেলে নিব। তারপর আমি কুকি কাটার বা যে কোনো কিছুর দিয়ে গোল করে রুটির মতো একটা কেটে নিব। তারপর ভেতরের মধ্যে আমি নারকেলটা দিয়ে দিব। আপনারা চাইলে এই তালের নারকেল যেটা তৈরি করেছি ভিতরে তালের শাঁস দিয়েও করে নিতে পারেন, এটিও অনেক মজা হবে। তো আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনাদের বাসায় সাজ থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। তো প্রথমে চেপে নিয়ে তারপর আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম, খুবই সহজ। এবং এইভাবে করে সব কটা পিঠা আমি তৈরি করে নিব। তো আমার পিঠার তৈরি, এখন আমি ভেজে নিব। তো প্রথমে আমি তেলটা অল্প গরম করে নিয়েছি, বেশি গরম করা যাবে না, এতে করে পিঠাটা প্রথমেই পুড়ে যাবে। তো একটু গরম হলেই আমি একসাথে অনেকগুলা পিঠা দিয়ে দিচ্ছি। এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই, এর জন্য যতটুকু দেওয়া যায় ততটাই দিচ্ছি। এবং মিডিয়াম আঁচে আমি ভাজবো, এতে করে পিঠাটির বাইরের অংশ অনেক ক্রিস্পি হবে এবং পিঠাটি ভালো মতো তৈরি হবে। তো একটু পর পর ভালো মতো উল্টিয়ে দিতে হবে যাতে করে এক পাশটা পুড়ে না যায়।
এবং যখন পিঠাটি ব্রাউন কালার হয়ে যাবে তখন ভালো মতো তেলটা ঝরিয়ে নামিয়ে ফেলব। এবং পিঠাটি খেতে খুবই সুস্বাদু হয় এবং আমার খুবই ভালো লেগেছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। যেহেতু সামনে তালের দিন আসছে, তো একটু ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করলাম। তো যদি আজকের রেসিপিটি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। তো আমার পিঠাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। তো আজকের পিঠা রেডি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হলো। ভেতরটা অনেক ক্রিস্পি হয়, ঠিক এরকম। তো আশা করি সবার অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।